আজ অনেক দিন বাদে আপনাদের সাথে আবার কিন্তু একটা দুপুরের মেনু শেয়ার করতে এসেছি। আসলে সময়ের অভাবে না তেমন ভিডিও ছাড়া হয় না। তবে আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত ছিল। আর ছিল প্রায় 6 থেকে 7 কেজি ওজনের কাতলা মাছের পেটি, 4 পিস পেটের মাছ দিয়ে আর সাথে একটা গলদা চিংড়ি দিয়ে আজকে কাঁচা ঝাল দিয়ে এত মজার রেসিপি করেছি। সত্যি এভাবে বলবো, একবার হলেও খেয়ে দেখবেন। আর এখানে দেখুন গলদা চিংড়ি, 4 পিস কাতলা নিয়ে নিয়েছি। আর শুরুতে ভাবছিলাম ভিডিও করব না, পরে ভাবলাম এই দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই মাছের ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা আর অল্প কয়েক কুচি পেঁয়াজ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে এভাবে ডুমো ডুমো করেই কেটে দিয়েছি। তার ভিতর লবণ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে এবার এটা আমি মাখিয়ে নেব। তবে একটা জিনিস তো বলাই হয়নি, এটা কিন্তু আমি মাখাইনি, আমার বরই এই রেসিপিটা করে দেখালো, তাই কিন্তু সেই মাখাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি। আর তার মাখানো তো দেখুন, সে ওই পাশ দিয়ে হাত না দিয়ে ঠিক আমার ক্যামেরার সামনে দিয়ে হাত দিচ্ছে। তারপরে আমি একটু অ্যাঙ্গেল করে ভিডিও করে নিলাম। তবে আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি ভালো রান্না করে, মানে আমার থেকেও অনেক বেশি ভালো রান্না করে। বিশেষ করে এই মশলা দেওয়া তরকারিগুলো আর হচ্ছে মাংসটা, সে এগুলো আমার থেকে অনেক বেশি ভালো রান্না করে এবং তার রান্নায় কিন্তু অনেক স্বাদ হয়। আর এদিকে মাখানো তো শেষ, এবার কিন্তু এর ভিতরে ওই যে মশলা মাখাতে গিয়ে যে হাতে লেগেছিল সেটা কিন্তু জল দিয়ে ধুয়ে পরিমাণ মতো জল দিল। সে আগে থেকে না কষিয়ে বলল, আজ এভাবে একটু আমার মতো করেই খেয়ে দেখো, দেখো কেমন মজা লাগে। আমি তো শুরুতে রাজি হচ্ছিলাম না, ভাবছিলাম যে মাছটাকে একটু কষিয়ে নাও, তেলে ভেজে নাও, কিন্তু সে বলল না, এভাবে আজ খাবো। তবে এত বড় মাছের পেটি তো অনেক বেশি মজাই লাগবে এভাবে রান্না করলেও। আর এভাবে জল দেওয়ার পরে আমি দেখলাম কালারটা কেমন আসছিল, তাই কিন্তু আমি আরেকটু হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেওয়া হলো। এবার কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উল্টে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে কিন্তু অনেকটাই ঝোল দেখা যাচ্ছে, আর মাছগুলোও কিন্তু অনেকটাই এই মশলা দেওয়া জলের সাথে সেদ্ধ হয়ে এসেছে। আর এভাবে কিন্তু মাছ অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হয়। আর এভাবে আরও বেশি ঝোল কমাতে হবে। আর অবশ্যই একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ভালো না লাগলে কিন্তু কমেন্টে এসে দুটো বাজে কথা বলে যেতেই পারেন। আর এই দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, নামানোর সময় চলে এসেছে। আর আমি এক্সট্রা আর কোনো মশলাই দেইনি, শুধু এগুলো দিয়েই কিন্তু ঝোলটা কমে আসতেই আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে কালারটা একটু কেমন কেমন দেখা যাচ্ছে, কারণ ওই সূর্যের আলোর সাথে আমার ফোনের আলো কিছুই নয়, এ কারণেই। আর মাছগুলো দেখুন, পুরো মনে হচ্ছে যেন তেলে পুর হয়ে পড়ে আছে। আর এতটা মজা হয়েছিল রেসিপিটা, সত্যি এখন মনে হচ্ছে আবার এই মাছের পেটি দিয়ে এই রেসিপিটা খেতেই হবে। দেখুন কি দারুণ দেখতে লাগছে, আর মাছগুলো খেতে আরও বেশি দুর্দান্ত স্বাদের লেগেছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।